ছেলে যদি মাকে মারে, ছেলে ছোট হয়, মাকে টিপে ধরে। আপনারা কি বলছেন বলুন? কথা বলে না? কারণ আমাকে মারলে, আমার পিঠে দাগ হলে মা তোমারই ব্যথা হবে। আমার পিঠে যখন তুমি তেল দিবে, তোমার চোখ দিয়ে পানি পড়বে, আমি যে তোমার বেটা। আর আমার মতন যখন 6-7 বছরের, আই কি করে মারবি, আই ফাঁ 3 কিলোমিটার। একদিন আমি স্কুল যাইনি, বুঝলেন, সেই পানি ছাঁচার লেগে লালা হয় না, ওইটাকে কি বলে, লাফাগাড়ি না, লাফাগাড়ি লাগে, কি বলে, সিনিমদনা, যেখানে দুলি ছেঁচত লোক রাগে। সিনিমদনা এই বুঝতে পারো না? সিনিমদনা বুঝিস? যেখানে দুলি ফিট করে, বাঁশটা নামিয়ে পানি তোলে আর ছাড়ে, ওই সিনিমদনায় আমি লুকিয়েছিলাম, স্কুল যাইনি। কি আমার বাপকে বলে দিয়েছে, বাপ ডাং হাতে করে যেমনি এসে আমি উঠেই মেরেছিলাম ছুট, আর বাপজি দারুণ ছুটতে পারতেন। কিন্তু তুমি আমাকে ধরতে পারো? আমি তোমার বেটা, এক ছুটে নানিতে ঘর, রেল পেরিয়ে। সালা ঘরই যাবো না এখন 2 দিন, নাহলে রাগ আছে মারবে। এই যে এটা হলো খৌফ, ভয়ে পালিয়ে যাওয়া। আর খাসিয়াত মানে তাকে টিপে ধরা। এটা বলে দেবো, যদি মেঘ করে, বাজ পড়ে, বর্ষা নেমে যায়, তো মসজিদে বসে নফল পড়ো আর বলো, আল্লাহ বাজ পড়ছে, আল্লাহ অনেক জোরে গায়ের মানুষের ঘর উড়ে যাচ্ছে, আল্লাহ। কোথায় বসে থাকবে? কথা বলে না? মসজিদে। যদি মসজিদ ভেঙে যায়, আমি মরে যাব, তোর ঘরে মরবো, যা পারিস কর। অনেকজনের শিয়ালের মতন মুখটা গাড়ে ভরে দিয়ে পাছাটা গুটায় বার করে রেখেছে, এবার বেরিয়ে ভেঙে দিবি যে পাছাটা, বোকা কোথাকারে। তো আমরা কি করি, ঝড় উঠলে মসজিদ থেকে পালিয়ে যাই, যে কোথায় বাঁচবে, কোথায়, তোমার ঘরটা তো উড়িয়ে দিবে, বন্যা হবে, তুমি মসজিদে বসে থাকো। খাসিয়াত, আল্লাহ তোকে ছেড়ে যাব না। হয়তো আলীকে জিজ্ঞেস করছেন আল্লাহর তীর থেকে, গজব থেকে বাঁকার উপায় কি? বলছে আল্লাহর কাছ চেপে দাঁড়িয়ে যাওয়া। আল্লাহর কাছে দাঁড়িয়ে গেলে আল্লাহর তীরটা তাকে লাগবে? কথা বলে না? কথা বলে না? কাকে লাগবে? অন্য জনাকে, তাকে লাগবে না। বলে যদি বাঁচতে চাস, আল্লাহর কাছ চেপে দাঁড়া, মসজিদওয়ালা হয়ে যা, মসজিদকে চলে যা, নামাজ পড় নামাজের মতো। আমাদের সে হারাধনের বাপ, প্যাকারের মা, গজালের দাদু, ইমাম সাহেব খুতবা পড়ছে, ও তখন পুকুরে ডুব মারছে। তার বউ বললো, তুমি নামাজ পড়তে যাবে না? কি গো খুতবার আমাকে বলে, খেপি তুই দেখ না, ডুব মারবার চলে যাবো। গেল, গিয়ে পিছনে দাঁড়ালে, নামাজ আরম্ভ হয়ে গিয়েছে, যেমনি সালাম ফিরলে তেমনি চলে এলো, দে ভাত দে। বলে তুমি যে এই গেলে আর এলে গো? বলে খেপে আমি ভেতরে ঢুকে এলাম নাকি, বাইরেই নামাজ ঝেড়ে দিয়ে চলে গেছি। কি পাবে বলো? ঠিক করে বলবে, হেসো না, কি পাবে বলো? বিডিও অফিস, পঞ্চায়েত অফিস, ডিএম এর কাছে, স্কুলে হেডমাস্টার কাছে, স্যার 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 একটা সিগনেচার, আমার ছেলেটা কাজ পাবে, প্রাইমারি স্কুলে ঝাঁট দেওয়া, স্যার আপনি আমার মা বাপ। আর পেছন দিয়ে চেয়ে দেখছে সারা বাউরিদের প্রধান, তাকে বাপ বলছি, কেউ যেন শুনতে না পায়। এই যে এই এই কি হলো? কে রে? এখন কি ডাকবে রে? ওরে বল রে, 350 তালাক দে রে। বুকা কোথাকারে, আমার এই কথাটা শুনতে পাবি না, বুকা চলে গেলি। কি বলছিলাম মনে পড়ি দাদা? বাউরি প্রধান বলছে, আপনি আমার মা বাপ, একটা সই করে দিন, ছেলেটা স্কুলে। আবার কথা বলে, একটা ছাড় দিয়া কাজ পাবে, স্যার স্যার। এর বাংলা হচ্ছে আকুল প্রাণের ব্যাকুল আবেদন। বুঝতে পেরেছ? আকুল, আকুলি বিকুলি করছে মনটা, তার ব্যাকুল আবেদন। কোনোদিন কোনো লোক মসজিদে বলেছেন নামাজের পরে, ইমামের হয়ে যাওয়ার পরে, এখানে ইমাম সাহেব আপনি নাকি কত বেতন দেয়? নামাজ যেমন 5,000 টাকা। সায়া কিনবে না, ব্লাউজ লুঙ্গি কিনবে না, আন্ডার প্যান্ট দিয়ে নামাজে দাঁড়িয়ে আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এ মাসে যা কিনেছি পরের মাসে কিনবো। গাইরিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতারা বলছে, এসব কী চলছে গো নামাজের মাঝে মাঝে? বলছে ওরা আলাদা ক্যাশে। হ্যাঁ গো, ওই বেতনে কখনো সংসার চলে? আমি এখন আমার বেটার দিকে সব আলাদা করে দিয়েছি। 12 কেজি গহে নিতাম, 4টা বেটা,
আমার ছোট বিটি এখানে মেয়েদিকে পড়াচ্ছে বলে এখানে আছে, হুগলিতে নদী ওদের ঘরের পাশে, আর আমরা স্বামী স্ত্রী 12 কেজি গোশ দিয়ে ভাগ করে খেতাম। এবারে এর যা বেতন দেয় 500 গোশও কিনা হবে না। আমরা নাটি চোষগা, আলু চিবিয়ে ভাত খাগা, নাহলে লঙ্কা সানা দিয়ে খাগা, হবে না। তো ইমাম সাহেবের দোয়াটা বলে দিই, ফেরেশতারা বললো এটা 5000 টাকা দোয়া হয়ে গেল, ভাড়ার দোয়া। আপনি মসজিদের এক ধারে বসুন, ইমামের দোয়া হয়ে গেলে দিয়ে বলুন, আল্লাহ কোথা যাব, কাকে বলবো, তুমি ছাড়া যে কেউ নাই। আল্লাহ আমার স্ত্রী অসুস্থ, তাকে আরোগ্য দান করো। আল্লাহ আমার ছেলে কাজের জন্য অ্যাপিল করেছে, তাকে তুমি কবুল করো। আল্লাহ 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 5 মিনিট করুন, কসম খোদার করে বলছি, আমাকে জুতো করে বেরুবেন যদি কবুল না হয়। আমার ওয়াজে আছে, আগের ওয়াজ শুনবেন। এখন তো আবার 12টা বেজে গেছে, যে ইমাম সাহেবের কাছে নিয়ে যাও না পানি পড়া নিতে। কই আপনি আছেন? দেখছেন আমাকে? মৌলানা ইউনূস সাহেবের শাগরেদ আমি, আল্লাহ তাকে জান্নাতি করুক। কি বলছিলাম মনে পড়ি দাও, পানি পড়া। ইনি পরোটা দিয়ে নাস্তা করছে, আর একজনে বললে যে আমার ভাইয়ের পেটে বাজছে, পড়ে দেন। বলে ফু মর্গা, পেটে বাজার সময় পায় না, ছু মানে পরোটা খাচ্ছে বলে। আর মা যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমার সোনার পেটে বাজছে, তুমি আরোগ্য দান করো, 100 গুণ বেশি ভালো হবে মায়ের ইমাম সাহেবের থেকে। আপনারা কি বলছেন? কথা বলে না? কিন্তু আমাদের মারা পড়তে পারবে না। কেন বলুন? মুরগি ছানা চুরি করেছে, মুনিশকে চাল দেবার সময় খুদম্যাট করেছে, নামাজ তো পড়েই না, শাশুড়ির গায়ে গরম আসাম ঢেলে দিয়েছে, দিয়ে ভাবছে আমি পানি পড়া দিলে কবুল হবে, হবে না। সারাদিন পাক করছি, ওর মুরগির ছানাটা চুরি করে টাপা ঢাকা দিয়ে রেখেছি, আবার রং লাগিয়ে দিয়েছে। যার ছানা সে এসে বলছে, হ্যালো বতুলা, তুই এই ছানাটা কোথায় পেলি? কেন আমার রং দিয়া ছানা তুই চিনি না নাকি? বলছি শালা আচ্ছা বটে তো। আর মেয়েরা দেখবে একটু ওলো পাট্টাই, এই সিটটাই কজন আর বসা যাবে? 4 জন। আর 2টো মেয়ে বসে আছে, আরেকজন এসে বললে বোন একটু হবে সরেছ, কোথা বই বিল, ও পড়ে পড়বি নাকি, কোথা জায়গা দু বলো। সে ভয়ে বাস থেকে নেমে গেছে, ওরে বাপরে 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 কুন্দুলি মেয়েরা। কিন্তু আমরা বেটা ছেলেরা হলে কি বলবো, লে বস, আয় বস, কারণ এরা তো ব্যাঁকা পাঁজরে লয়, আসলি মাল। আর ওরা এইখানে ব্যাঁকা পাঁজরে, সে পাঁজরটা এইরকম বুঝলে, সোজা করতে চেয়েও না, বটাম করে ফেটে যাবে। কোনোদিন মেয়েরা যদি বলে দিনে চাঁদ উঠেছে, তুমি বলবো পূর্ণিমা মনে হচ্ছে, দেখবে চা দিবে। আজ বলে খেপি কানা নাকি, দিনে কোথাও চাঁদ পাবি? বলে তোমার চোখে ছানি পড়েছে নাকি, দেখতে পাচ্ছ না হারাধনদের, না হারাধন লাই, এদের গোয়ালের মাথায়, তোমাদের গোয়ালের মাথায়। মেয়েরা বললে হার মেনে নাও, তর্ক করো না, বাড়াবাড়ি করো না, হেরে যাবে। সেই কারণে হেডমাস্টার স্ত্রীর সঙ্গে ঝামেলা হলে টুক করে বেরিয়ে মসজিদে যেয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কারণ ও চিল্লিয়ে পাড়া জড়ো করে দেবে, ছাত্ররাও জানতে পারবে হেডমাস্টার আজ 12 বাজছে। মেয়েদের তো তারা তো ঘর থেকে বেরোবে না, যেমন তাই করে বলে দিবে। আর আমাকে এখনই বেরোতে হবে, একটু চিল্লি না আওয়াজ বাইরে গেলে শরম লাগবে। তাতে বলছি যা পারিস করগা, আমি মসজিদ যাই। সুবহানাল্লাহ 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 সুবহান। ফেরেশতারা বলছে এমনি সুবহানাল্লাহ বলি নাই, অনেক ঝামেলা করে এসে সুবহানাল্লাহ। আমরা সব জানি তুই কী করে এইছিস, কথা বুঝতে পারছো না? এই বাবজিরা সোনারা আল্লাহ, কি বললাম, সবাই নামাজ ভালোভাবে পড়বো তো। আর খাসিয়াত মানে বুঝতে পারলে আল্লাহকে টিপে ধরা, খপ মানে পালিয়ে যাওয়া। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যারা ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। والذين هم للزكاة والذين هم عن اللغو معرضون। লাগবা লাম গাইন ওয়াও, লাগবা লাগ মানে বাজে খারাপ। যাত্রা, থিয়েটার, লোটো, ওয়ার্ল্ড কাপ, সরকার, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, জুয়া, ক্যারাম, লটারি সব হারাম।
পুরুষেরও চলবে না, মেয়েদেরও চলবে না, লুডো খেলা চলবে না। কোরআন কি বলছে? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বাজে কাজ থেকে যারা নিজেকে বিরত করে। সবাই বলুন আজকে করবো ইনশাল্লাহ। তাস খেলছে, আপনি পেরিয়ে যান, কোনো পাপ হবে না। কিন্তু আপনি মাথার গোড়ায় নাই কি বলে, টেক্কাটা মারবে, টেক্কাটা মার, ফেরেশতার বলে এর নামটা লিখে দেয়, এই শালা কমল, চলবে না। ওয়াল্লাযীনা আনিল লাগবি মুরিদুন, লাগ থেকে যারা এরাজ করে, মুখ ফিরিয়ে দেয়, সেখানে ধ্যান দেয় না। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আর যারা যাকাত প্রদান করে। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদা, 45-50 জন ওলামায়ে দেওবন্দের আমার কাছে বই আছে, তাদের জীবনী, কবে মারা গেছেন, কবে জন্মেছেন, সব পাবেন 20 টাকায়। 10,000 টাকার বই কিনলে তবে ওগুলো খুঁজে পাওয়া যাবে, 20 টাকায় পাবেন। মৌলানা আশরাফ আলী থানভী, মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি, মৌলানা ইনামুল হাসান সাহেব, মৌলানা ইয়াকুব সাহেব নানুদ্বি, মৌলানা শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই, মৌলানা ওই দিল্লি চলে যান, ইনামুল হাসানের পরে হয়তো মৌলানা ইউসুফ বন্নুরি, তারপরে হয়তো মৌলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, হয়তো মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, হয়তো মৌলানা ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাই। কে কবে মারা গেছেন, কবে জন্মেছেন, আমার 20 টাকার বইয়ে পাবেন। আরও কটা বই আছে, 20 টাকা করে দাম, লাস্টে নেবেন। এই বইটা নেবেন, নবীজি জীবনী থাকে তা নেবেন, নাহলে ছাপতে বলেছি কালকে ফোন করে। যাই হোক, কি বলছিলাম? ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, মৌলানা থানভী বলছে আয়াতটা নির্দিষ্ট করা যাচ্ছে না মাক্কি না মাদানী, সেই কারণে আয়াতটার মানে হবে মাদানী হলে যারা যাকাত প্রদান করে, আর মাক্কি হলে প্রত্যেক যাকাত প্রদান করে, আর মাদানী হলে প্রত্যেকটি কাজ যারা পবিত্রতার সাথে করে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। والذين هم لأماناتهم والذين هم فروجهم حافظون, আর যারা তাদের শরমগাহকে গচ্ছিত করে, অন্যত্র গমন করে না। সবাই আমার সাথে পড়লেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এখানে মেয়েদের একটা দোষ বলে দিই, কি বলুন, আমাদেরকে মোল সাহেব দিকে দেখলে সে একবারই মোল সাহেব লো কোন দিকে গেল লো, আর আমরা মোল সাহেবরা দেখবো না, আর আমাদিকে থেকে ওরা মানে একবারই টেনে নামিয়ে ঝুড়িয়ে কাঁচার খেয়ে একাকার মোল সাহেব লো। আর উধারে মাদুরওয়ালা, এলোমোনিয়ামওয়ালা, থালাওয়ালা, মাছওয়ালা আমাদের ঘর দিয়ে এসো, মনে হচ্ছে ওর দুলা ভাই কোন কালে। আর আমাদিকে দেখলে খালি শালা 1 মিটার কাপড় দিয়েছি ব্লাউজ করতে, পিঠটা গোটাই ফাঁক, শালা কাপড়টা কোথা গেল? দর্জি বললে এইরকমভাবেই আমাকে নির্দেশ দিয়েছে, চাঁদের মতো কেটে দিবে, পিঠটা যেন 5 জনে দেখতে পায়, তাদের জানটা যেন ঠান্ডা হয়। না কি বলছেন? হারাম হারাম হারাম। চাদর দাও, বোরকা পরো, অবগুণ্ঠন হও। আমি হিন্দু মুসলিম গ্রামের ছেলে, বুঝলে, আমার বন্ধুরা জনার্দন সামন্ত, ভৈরব গাঙ্গুলি, সহদেব সাহা, সরোজ সাহা, তাদের মা খালারা, দাদি পিসিরা এইরমভাবে নামিয়ে দিত কাপড়টা বাইরে বেরোলে, অবগুণ্ঠন। এখন তো মুসলমানরাও দেয় না, এটা একটা ইজ্জত সম্মান, অবগুণ্ঠন, গুণীজনেরা জ্ঞানীজনেরা। যাই হোক, والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। এখন বাদী নাই বলে আমি এইটার মানে করছি না। والذين هم لأماناتهم وعهدهم راعون, যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করে। আমানত, টাকা আমানত, শরীর আমানত, স্বাস্থ্য আমানত, আর কি বলুন আপনারা, বলুন তাড়াতাড়ি বলুন, কি আমানত? এই কোলে করে বসে আছো, এটা আল্লাহর আমানত। বিসমিল্লাহ বলাবে, আল্লাহ বলাবে,
সাজিয়ে নিয়ে গিয়ে মসজিদে দেবে, সুবহানাল্লাহ বলো, কোরআন পড়ো। আল্লাহ বলছে আমার দিয়ে আমার, তুই সাপ্লাই করবি কি, আগে আমার নাম শিখা। আপনারা বুঝে আসছে কথাটা? এই যে ছেলে কার দেওয়া আমানত, তা নাহলে কেলা কচু পেতে মায়ের পেটে আল্লাহ বলছে আমি সন্তান তৈরি করি, চোখ কান নাক বডি। আমার নানি বলতেন তুমি নেংটিন্দুরের ছাঁদার মতো হয়েছিলে, আমাকে তুলো দিয়ে ঢেকে রাখতাম, কুলকাঠ দিয়ে শিখতাম। তারপরে আল্লাহ বলছেন আস্তে আস্তে আমি প্রত্যেককে সুন্দর বলিষ্ঠ বলিয়ান। আমি যখন 2 বছর 2.5 বছর হলাম, বাগদিদের মেয়েরা মাঝিদের মেয়েরা আমাকে কোলে করে নিয়ে চলে যেত, তাদেরকে এত ভালো লাগতো। এই ছেলেটা আব্দুল করিমের দারুণ সুন্দর, কোলে করে নিয়ে চলে যেত। আমার মা বাপ খুঁজে বেড়াতো ছেলেটা কোথায় গেল, আবার তারা দিয়ে যেত ঘুরিয়ে। আল্লাহ বলছে কে করলে? নেংটিন্দুরের ছানা। কোন ডাক্তার, কোন ব্যারিস্টার, কোন বৈজ্ঞানিক, কোন মৌলবি, কোন পীর ফকির মায়ের পেটে তোমাকে তৈরি করে নাই। আমি যে রূপে চেয়েছি মায়ের পেটে তৈরি করেছি। ফিয়াইয়ে সুরতিম সুরতিম মাশা রক্কাবাক, যে রূপে চেয়েছি রাক্কাবায়ু রাক্কেবতের কি বান। এইখান থেকে এটা আলাদা, তারপরে হাঁটু, এখান থেকে এটা আলাদা, তারপরে খিল, তারপরে পাঁজর, সব আলাদা আলাদা। কোনো আমি তোর টিপ দিয়েছি। রাক্কাবায়ু রাক্কেবতের কি বান পাও মুরাক্কাবন আল আমরু মিনু রাক্কিব। আল্লাহ বলছে সব আমি সুন্দর করে, সংকোচন প্রসরণ। আঙুলের খিল না থাকলে কি হতো, আঙুলের বোঁটা কী করে ধরবে, কলম কী করে ধরবে, সংকোচন। সুজা, সুজা মানে কে এলে? আল্লাহ বলছে কীরকম করেছি তাও, এরকম ধরবি, সাঁ করে দিবি, ফাঁ করে চিবুবি আর খেলবি। আর নাহলে দেখবি এরকম সোজা করে দেবো, খালি দিয়ে বেড়াবি। কে খাবে বলো? বলে তুই খা। বলে কুনোর খিল নাই। এই যে কুনোর খিলটা কেড়ে নিলে কী হবে, খালি দাতা কর্ণধার লে তুলে তুলে। বলে তুমি খাও। ও বাংলাদেশি চলে গেল মাল। এই যে খালি কুনোটার লেগে নামাজ পড়ো। মোটর সাইকেল 95,000 টাকা দাম, 1,20,000। গিরিজ নষ্ট হয়ে গিয়েছে। বলে কি হলো? বলে গিরিজ বলগুলো শুকিয়ে গিয়েছে, দিয়ে গ্যারেজে নিয়ে চলে গেল। আল্লাহ বলছে 120 বছর বাঁচবি, গিরিজ নষ্ট হবে না। এটা কি, এটা কি বুঝতে পারো না? ইমরান খানের বল করা, সেদিনে ভারত ভীষণ জোরে জিতেছে 10 উইকেটে, তাই তো নাকি? ভূত হারা ইংল্যান্ড 10 উইকেটে হারিয়ে দিয়েছে। তো উইকেটটা কি করে নিবি? গুগলি বোলার আব্দুল কাদের, কলকাতায় খেলা চলছে, ভারত পাকিস্তান, ইমরান খান ক্যাপ্টেন। 2 রান চাই, 1টি বল। বোলার ব্যাটসম্যান হচ্ছে আব্দুল কাদের, বোলার গুগলি বোলার। সে ব্যাট করতে জানে না। একে বলে আল্লাহর কুদরত। বিসমিল্লাহ বলে চালানে না কি করলে জানি, একবারই ছক্কা, সেজদায় পড়ে গেল। কোনো আবার এখানে আবার কবজি, কারণ এইটা না থাকলে তো সেই আই লাভ ইউ, সেটা করবে কি করে? খালি এমনি করে হাত বুলিয়ে দেবে, ধরতে হবে তো হ্যান্ড কারচিপ। আল্লাহ বলছে দেখবি হাতটা সোজা করে দেবো, দেখবি, আর ধরা হবে না। কে কে নামাজ পড়বে বলো? কুনোর লেগে, কবজির লেগে, হাঁটুর লেগে, কোমরের লেগে। কথা বলে না? চোখের ব্যাসার্ধ কত? চোখের ব্যাসার্ধ 3 কিলোমিটার হবে আপনার চোখটা, 1.5 কিলোমিটার হবে। কিন্তু দেখছে কি জানে? একটা চোখ, একটা বন্ধ করে দে, পৃথিবীর অর্ধেক দেখছে সে। আল্লাহ বলছে আমার কুদরত এইটুকু চোখে কতটা দেখো। আর দাঁত, আহা, কালকে একটা দাঁত আমি খেতে খেতে মনাম করে ভেঙে গেল, কুচি ছেড়ে গেল। আমি বাকি টিপে টাপে রেখেছি, খেতে হবে ভালো মন্দ। তো দাঁতের ফাংশন কি?
ছ ফ কড়ম কুড়ুম, তারপরে দাঁত যখন চিবুচ্ছে জিভকে বলছে কাজকে আসিস না, কারু রেহাই নাই, কাচাং করে দেবো। আল্লাহর নবী বললেন খেতে খেতে কথা বলল না, জিভটা চিবানো যাবে। একটা কাজ করছে সে, কি করছে জিভ বলো? ভাত আর মুড়ি, ছং ফং ছং ফং, ব্ল্যাকেস্টোন মেশিনে খালি পাঠিয়ে দিচ্ছে, দুটো দাঁতের মাঝখানে কং কং। এবারে জিভকে যদি আবার বলো, দেখে ওই গোস্তর পিসটা দেখি, জিভ কথা বলতে গেছে তেমনি ধরেছে দাঁত। বলে এখন চিবোবার সময় কোথায় গিয়েছিস বল, কেটে গেছে, সারা গেল রে। এই যে খেতে খেতে কথা বলিতে নাই, চিবানো যাবে। এখন একটা মুড়ি নাহলে ভাত এইদিকে বেরিয়ে কিনকে পালিয়েছে ফাঁক তলায়, তখন ব্রেন বললে জিভকে, চলে যাচ্ছে একজন ধর বাংলাদেশের মনে হচ্ছে, জিভ বেরিয়ে এসে বুঝলে এমনি করে চল করে যাচ্ছি কোথায়। এই যে আপনাদের ওইরকম হয় না, হয় না, হ্যাঁ চল ভেতরে চল। দেখো এগুলোর দিকে নামাজ পড়বো, বলো গো, বলো গো নামাজ পড়বো। আহা হা, والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لأماناتهم عهدهم راعون। আমি তোমাদের আমানত এবং অঙ্গীকার হেফাজত করলে জান্নাতুল ফিরদাউস পাবে। অঙ্গীকার কি? একটা গরু বিক্রি করেছিলাম আপনি, কোরবানির সিজন, 2000 টাকায়। আরেকজন এসে বললাম 2200 টাকা দেবো। তখন তাকে ফোন করে বললাম আমাদের ঘরের কেউ গরুটা বেচতে চাইছে না ভাই, তুই টাকাটা ফেরত দিলে, দিয়ে অন্যজনকে বেঁচে দিলে। এবারে জান্নাতে যাবালে কুদুকুদি করছে কবরে, ফেরেশতারা বলছে সেই 2000 টাকা গরুটা মনে আছে? তুমি কি করে জানলে? বলে লেখা আছে খাতায়। আমানতে খেয়ানত চলবে না, অঙ্গীকার ভঙ্গ চলবে না। 1 কোটি টাকা লাভ পেলেও আর হবে না ভাই, দিয়ে দিয়েছি। আমার আব্বা একবার আমাকে এসে বললেন উচ্চগ্রামে একটা প্রোগ্রাম করতে যেতে হবে। আমি বললাম আব্বা যান, আপনি আমার অত্যন্ত শ্রদ্ধা, দারুণ ভালোবাসি, আপনি আমাকে দারুণ ভালোবেসেছেন, আজও বাসছেন, কিন্তু পুরসাই যদি একটা সাধারণ ঘরে মিলাদ থাকে সেটা বাদ দিয়ে আপনারটা আমি নিতে পারবো না। এটা আমি বারবার বলি, আমার আব্বাজানকে এইরকম আমি বলেছিলাম। আজও আমার আমল ওই রকম আছে। আপনারা 10,000 টাকা দিবেন, কেউ যদি 20,000 টাকা বলে, 30,000 টাকা, কখনো না। আমি সেইখানেই যাব যদি কথা দিয়েছি, যাদের সাথে কথা হয়েছে। যাই হোক, والذين هم لأماناتهم عهدهم راعون والذين هم على صلواتهم يحافظون। 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়বে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। এটা আমি বলি না, আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ওয়ারা জান্নাতুল ফিরদাউসে যাবে, হুম ফিহা খালিদুন, সর্বদাই সেখানে থাকবে। আমি মৌলবি পাশ করা থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষকে বড় বড় ফতোয়া দিই না, ছোট ছোট। কি 6টা কাজ করলে জান্নাতুল ফিরদাউসে, কটা কাজ? 6টা, 40টা নয়, 78টা নয়। যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে, যারা আপনার থেকে বাজে কাজ থেকে নিজেকে বিরত করে, যারা যাকাত প্রদান করে, যারা ব্যভিচার করে না, যারা আমানতে খেয়ানত করে না, যারা অঙ্গীকার পূরণ করে, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে, প্রথমে নামাজ শেষে নামাজ, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। সহজ ফর্মুলা, সবাই করবো ভাই ইনশাল্লাহ? বলুন। আমাকে এনেছেন আপনারা পাইকুনি, আমি কাঁদবো, আমি দোয়া করব, কিন্তু কসম খুদার করে বলছি হেদায়েতের মালিক সবাই বলুন আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ। নবীজি তার চাচাকে বলছেন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বলছেন বার্ধক্যে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু হয়ে পড়েছে, তাই কলমাটা পড়তে পারবো না। যিনি পড়াচ্ছেন উনি মৌলবি নন, হাফেজ কারি নন, উনি বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী। তিনি বলছেন একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর কাছে সিফারিশ করবো আপনার জন্য। চাচা কলমা পড়লেন না। তাহলে হেদায়েতের মালিক কে হলো? চাচা মারা গেলেন,
তখন আল্লাহর নবী বলছেন, আমার আল্লাহ যতদিন না নিষেধ করবে 20 পারা সূরা কাসাস, ততদিন আমি চাচার জন্যে ইস্তিগফার করব, ক্ষমা ভিক্ষা চাইব। যেটা এই মিলাদ ফিলাদ করি, আপনারা করেন গো? জীবনে নামাজ নাই, মসজিদ দেখে না, মসজিদ দরজা চেনে না, মৌল সাহেব গেল 50 টাকা, রব্বানা হরমুজের বাপকে জান্নাত দেনা, এরপরে মৌল সাহেব মরে গিয়েছে, ইনি নন, অন্যজন, ঝামেলা হবে। ফেরেশতারা কবরে যে বললে স্ট্যান্ড আপ, বলে কী হয়েছে, আমি কী করেছি, আমি ইমামতি করেছি খালি। বলে কার বাপকে পার করতে গেলি বল? বলে সে একদিনই খালি দোয়া করেছিলাম, 50 টাকা দিল তো। বলে সে নামাজ পড়তো মুটেই না, রোজা রাখতো মুটেই না, তো তুই কী করতে গেলি বল? এবারে তোর কী হবে দেখ, তাকে বাদ দিয়ে তোকে ফাটাবো। আমাদের খুব ঝামেলা মৌলবীদের, দোয়া করতে গেলে আবার ভেবে করতে হবে, করা চলবে না, চলবে না, এই লাইনের না বে লাইনের। আবার কিছু লোক আছে, আবার মায়েদের বোনেদের সবাই আছে, কোথায়? পাথরচাবড়ি, কুষ্টিগিরি, বাঘমারি, আজানগাছি, হরহরে, ললডাঙ্গা, পিয়ারডাঙ্গা, তেনা পীর, মাতাল পীর, ঢেলা পীর, হঠাৎ পীর, স্বপনে পীর, বাপের জামা গায়ে দেয়া পীর, তাদের দলে ঘুরে বেড়াচ্ছে আর লোক চিনতে পারছে না। আমার লেগে আবার মেয়েরা কি বলছে জানেন? কোথাকার মেয়ে তা বলবো না, বলছে ও হেড মৌলবি হলে কি হবে, ও আর তাবিজে ছেলে হয় না। আর সেই দুর্গাপুরের খ্যাপা বাবা মোজ রেখেছে, দাড়ি নাই, নামাজ পড়ে না, তাবিজ লেগলি মো চলা ছেলে। শালা কি ব্যাখ্যা রে! গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ছেলে হোক বা না হোক, আলেমকে বলবো দোয়া করবেন, মসজিদ যে দোয়া করবো। তো যেটা বলছিলাম সেখানে আবার ফিরে আসি। কি বলছিলাম? আল্লাহর নবী বললেন, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলেই আমি সুপারিশ করব। আল্লাহ কি বললেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত করতে পারো না, আমার ইচ্ছা নাই তাই তোমার চাচা ঈমান আনতে পারবে না। এবারে আল্লাহ নবী বলছে আমি ইস্তেগফার করবো, আল্লাহ চাচাকে মাফ করে দাও, আল্লাহ এইটা করবো। আল্লাহ আবার আয়াত নাজিল করলেন 11 পারা সূরা তৌবা। 10 পারাতেও খানিকটা আছে সূরা তৌবা। আয়াতটা কি? মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আহা, কোন নবীর জন্য এবং ইমানদারের জন্য সমুচিত হবে না। ইমানদার দিকে আল্লাহ জুড়ে দিলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু। ईमानदार के लिए और पैगम्बर के लिए मुनासिब नहीं है আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যারা শিরক করে মরেছে তাদের জন্য ক্ষমা চাইবে। আহা, একবারই গুণীজনেরা নেই, নিষ্ঠমানেরা। লূত নবী জান্নাতি, লূত নবীর বিবি জাহান্নামী, নূহ নবী জান্নাতি, তার বিবি জাহান্নামী। কাজে কাজেই সবাই বলুন আজ থেকে আল্লাহকে ধরবো, আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে সেজদায় পড়ে কাকুতি মিনতি জানাবো। সবাই বলুন ইনশাআল্লাহ। বেড়া পার হয়ে যাবে। আপনার দিকে আমার জন্য আপনারা দোয়া করেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আমি অসুস্থ লোক, সুগারের রুগী, যেটুকু পারলাম বললাম। আল্লাহ আপনাদেরকে আমলের তৌফিক দেন।